শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। যে খবরে নজর রাখবো, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে জেলা ভিত্তিক যে বৈঠকগুলি হচ্ছে লোকসভা নির্বাচনের আগে, আজকে বীরভূম জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, রানা সিং আর সুদীপ্ত ঘোষ, পাঁচজন আছে এবং বাকি যখন যাকে যাকে দরকার হবে তাকে তাকে নিয়ে কাজ করা হবে। আর কিছু কিছু কোন কোন এক্স্যাক্টলি বিধানসভা মনে নেই, সে কিছু কিছু জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, দুটো দুটো করে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলো তাদের দায়িত্বে ইলেকশন হবে এবং বাকি ইলেকশনের কথা মমতা ব্যানার্জি জানে। হ্যাঁ, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কোন বিজেপি যেগুলো আমরা করছি সেগুলোর মধ্যে গিয়েও বিজেপি পোস্টারিং এ করে দিচ্ছে বা নাম দিচ্ছে, যেখানে বারবার দিদি সব মিটিংয়ে আপনাদেরকেও বলে যে কোথায় কোথায় কতগুলো ভাগ আমাদের আছে, রাজ্য থেকে কোন। আজকে বৈঠকে ঠিক কি হলো, শতাব্দী রায় তিনি খানিকটা ব্যাখ্যা করছিলেন, আমরা শুনছিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলছিলেন। পাশাপাশি যেমনটা বলছিলাম যে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের পর এবার বীরভূম জেলা ভিত্তিক যে বৈঠক ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ এবং সেই বৈঠকে যা যা আলোচনা হয়েছে এবং লোকসভা নির্বাচনকে নিয়ে দলের জন্য যে রণকৌশল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন সেই সংক্রান্ত তথ্যই আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। পাশাপাশি জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কোনো বিশেষ কারণে বিশেষ কাজে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি এবং এই বৈঠকে লোকসভা নির্বাচন নিয়ে মূলত এই নির্বাচনে দলের কি অবস্থান হবে এবং জেলা স্তরে রণকৌশল ঠিক কী হবে সেগুলো নিয়েই আলোচনা হয়েছে, এমনটাই বৈঠক শুরুর আগে থেকে আমরা জানতাম। এবং পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের পর এবার বীরভূমের বৈঠক, সাংগঠনিক এই বৈঠক শেষ। কথা বলবো যেমনটা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, দেবজ্যোতি, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলিতে আলোকপাত করা হয়েছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এবং সেখানে কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বৈঠকে বলছিলেন যে অনুব্রত মণ্ডলের দলে যথেষ্ট গুরুত্ব আছে এবং তিনি এতদিন পর্যন্ত তার সংগঠনকে যেভাবে সামলেছেন তাকে আগামী দিনে একইভাবে গুরুত্ব দিতে হবে এবং অনুব্রত মণ্ডলকে কোনো মতেই ভুললে চলবে না, দলে তার যথেষ্ট অবদান আছে যেমন বার্তা দিয়েছেন। তেমনি কিন্তু 9 সদস্যের যে কমিটি ছিল সেই কমিটি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছিল, সেই জায়গাতে সেই কমিটি ভেঙে একটি 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং কেতুগ্রাম এবং নানুর এই দুটি জায়গার কাজল শেখকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু কাজল শেখ জেলা সভাপতি রয়েছেন সেই জন্য তাকে ইলেকশন কমিটি বা 5 জনের যে কোর কমিটি গঠন করা হয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয়নি। এবং দেখো, প্রার্থী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে দলের পারফরমেন্সের ওপরেই কিন্তু প্রার্থী ঘোষণা করা হবে এবং দলের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে জোট নিয়ে কোনো বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি এবং কাজল শেখের জেলা সভাপতি হিসেবে তার যে কাজকর্ম তার প্রশংসা তিনি যেমন করেছেন এবং বেশ কয়েকটি জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বেশ কিছু কর্মসূচি করতে বলা হয়েছে। অর্থাৎ সাংগঠনিক দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে অনুব্রতহীন বীরভূমের সংগঠন নিয়ে বৈঠক করলেন এবং কোর কমিটি গঠন করলেন, তেমনি কিন্তু প্রশাসনিক কাজকর্মের বিষয়ে বেশ কিছু তিনি দিশা দিয়েছেন এবং সেখানে আগামী দিনে করতে হবে। এবং 9 জনের যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হয়েছে, কারণ এই 9 জনের কমিটিতে বেশ কিছু বিভেদ সৃষ্টি হচ্ছিল, বিশেষ করে মোরারই এবং মোহাম্মদ বাজার এই দুটি জায়গাতে বেশ কিছু সমস্যা হচ্ছিল। সেই জন্য 9 জনের কোর কমিটি ভেঙে দিয়ে 5 জনের কোর কমিটি গঠন করা হয়েছে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিনের মধ্যেই তিনি যে সফরে যাবেন তাও কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছেন এই বীরভূম জেলাকে, সেখানে যে 2টি লোকসভা আসন রয়েছে সেগুলো যাতে তাদের দখলে থাকে তার জন্য ত্রিমুখী পরিকল্পনা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এবং তিনি কে
প্রার্থী হবে তা কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবেন বলে জানিয়েছেন। এছাড়াও যে 5 জনের কোর কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু পুরনো রাজনৈতিক ব্যক্তিত্বদেরই গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বারবার বলার চেষ্টা করেছেন যে দলে অনুব্রত মণ্ডলের অবদান অনেক আছে, তাকে গুরুত্ব দিতে হবে। তিনি যে সেটআপে দল পরিচালনা করছেন সেইভাবেই দলকে পরিচালনা করতে হবে। এছাড়াও নানুর এবং কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে কাজল শেখকে। এছাড়াও যে 5 জনের কমিটি গঠন করা হয়েছে তাতে চন্দ্রনাথ সিনহা, রানা সিংহ, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, এছাড়াও আশিস বন্দ্যোপাধ্যায়, এই 5 জনই এই কোর কমিটিতে থাকবেন বলে আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবং বৈঠকে বারবার তিনি এটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে অনুব্রত মণ্ডল আবার তিনি ফিরে এলে তাকে কিন্তু তার উপযুক্ত মর্যাদা দেওয়া হবে। অর্থাৎ বীরভূম জেলা যেখানে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন সভাপতি নেই, সেই জায়গাতে অনুব্রত মণ্ডল ফিরে এলে তাকে জেলা সভাপতির পদ যে ফিরিয়ে দেওয়া হবে সেই বার্তাও কিন্তু তৃণমূল নেত্রী আজকে বৈঠকে দিয়েছেন। মধুবন্তী। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জানিয়ে রাখি, কাজল শেখের কথা হচ্ছিল। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে নানুর এবং কেতুগ্রামের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, কিন্তু উল্লেখ্য যে নির্বাচন কমিটিতে ঠাঁই পেলেন না কাজল শেখ। পাশাপাশি অনুব্রত মণ্ডলের কথা যদি বলি, সেখানে জানা যাচ্ছে যে উপযুক্ত সম্মান দিতে হবে তাকে, তিনি ফিরে এলে তাকে দায়িত্বে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু এই বৈঠকে বলা হয়েছে। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। মনা, সব থেকে উল্লেখযোগ্য বিষয় কাজল শেখ তিনি নির্বাচন কমিটিতে নেই। হ্যাঁ, একদমই তাই। দেখো মধুবন্তী, নিঃসন্দেহে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তাৎপর্যপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে, তুমি দেখো, যখন অনুব্রতহীন বীরভূমে গত 30 যে নির্বাচন গেছে, সেই নির্বাচনের পর আমরা দেখেছি যে কাজলকে যেমন একদিকে জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বী করিয়েছে দল, তারপরও তাকে জেলা পরিষদের সভাধিপতি করেছে। তারপরেও দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু একেবারেই দোর গোড়ায় লোকসভা 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু করা নাড়ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বীরভূম জেলায় 2টি লোকসভা কেন্দ্র, তুমি জানো যে একটি বীরভূম, অন্যদিকে হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র। বোলপুর লোকসভা কেন্দ্রে তুমি যদি বিধানসভা ওয়াইজ দেখো, তাহলে যে 7টি বিধানসভা পড়ছে তার মধ্যে অন্যতম হচ্ছে নানুর এবং হচ্ছে কেতুগ্রাম। এই দুটি যে বিধানসভা, সেই বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে কাজল শেখকে। তার কারণ বরাবরই কিন্তু কাজলের কিন্তু আধিপত্য রয়েছে নানুরে, পাশাপাশি তার দাদা যেহেতু বিধানসভা কেতুগ্রাম বিধানসভা তিনি বিধায়ক, সুস্বাভাবিকভাবে সেখানেও কিন্তু কাজল শেখ ভোট করেন। সুস্বাভাবিকভাবেই এই দুটি বিধানসভা কেন্দ্রেই মূলত কাজল শেখের কাছে গেল। কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে অনেকেই হয়তো আশা করেছিলেন যে কাজলকে হয়তো একটা বড় দায়িত্ব দিতে পারে বীরভূম জেলার নির্বাচনী যে বৈতরণী পার করার ক্ষেত্রে, কিন্তু সেটা কিন্তু একেবারেই কার্যত হলো না, সেটা বলা যেতে পারে। পাশাপাশি আরো একটা যেটা বিষয়, যেটা হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি হচ্ছে যে আস্থা রাখলো টিম অনুব্রত মণ্ডলের প্রতি। তার কারণ তুমি জানো যে 5 জনের কোর কমিটি, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের যাবতীয় কাজ, কোথায় কিভাবে ভোট হবে, কে কোথায় দায়িত্ব থাকবে, কোথায় কোথায় মিটিং হবে, কিভাবে মিটিং হবে, এই সামগ্রিক বিষয়টি যে 5 সদস্যের কোর কমিটি গঠন করে দেওয়া হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি কাদেরকে, পুরনো কর্মীদেরকে, অর্থাৎ টিম অনুব্রত লোকজনকে আমরা দেখতে পাচ্ছি। কারা রয়েছে সেখানে? সেখানে রয়েছে সুদীপ্ত ঘোষ। কে সুদীপ্ত ঘোষ? সুদীপ্ত হচ্ছে এক সময়ের বলা যেতে পারে যে অনুব্রতর অত্যন্ত ঘনিষ্ঠ, অনুব্রতর লোক হিসেবে পরিচিত। সুদীপ্ত বর্তমানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রয়েছেন। তিনি জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য। এছাড়াও তিনি বোলপুর পুরসভা পরিচালনা করেন। জেলার ক্ষেত্রেও তিনি কিন্তু একটা বড় ভূমিকা, বিশেষ করে যখন তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে যখন ক্ষমতায় আসেনি, তখন সুদীপ্ত ঘোষ কিন্তু পুরো বিষয়টাই খাতা কলমে দেখতেন। এই সুদীপ্তকে যখন আবার নতুন করে এই কোর কমিটিতে নেওয়া হচ্ছে, 5 সদস্যের যে কোর কমিটি নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে, অন্যদিকে অবশ্যই ভরসা রাখা হয়েছে চাঁদু, অর্থাৎ চন্দ্রনাথ সিংহ, যিনি বোলপুরের বিধায়ক, তৃণমূলের বিধায়ক, যিনি মন্ত্রী রাজ্যের, যিনি একেবারে একদা অনুব্রত মণ্ডলের কিন্তু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বরাবরই কিন্তু চাঁদুকে মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদু বলেই ডাকে, চন্দ্রনাথ সিনহাকে, অর্থাৎ তার প্রতি যে বিশ্বাস, ভরসা, আস্থা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাখলেন, সেটা বলা যেতে পারে। অন্যদিকে তুমি জানো যে বীরভূমের রাজনৈতিক চাণক্য বলা যেতে পারে অভিজিৎ সিংহ, যিনি লাভপুরের তৃণমূল বিধায়ক, ডাক নাম রানা, ওরফে রানা। সেই রানাকেও কিন্তু এই কমিটিতে যেমন রাখা হয়েছে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তিনি কিন্তু রামপুরহাটে যিনি বিধায়ক রয়েছেন, আশিস
আশিস বন্দ্যোপাধ্যায় তাকে আশিস দা বলে সম্বোধন করেন। সেই আশিস দাও কোনো পুরনো রাজনীতিবিদ এবং দক্ষ রাজনীতিবিদ, জেলায় যথেষ্ট তার সুনাম রয়েছে, তার দক্ষতা রয়েছে, সেই আশিস একদমই। বন্দ্যোপাধ্যায়কেও রেখেছেন। এই যে 5 জনকে রাখা হয়েছে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে যেমন অনুব্রত মণ্ডল যখন সশরীরে থাকতেন বীরভূম জেলায়, সেক্ষেত্রে তুমি বিধানসভা বলো, লোকসভা বলো, বা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত বলো বা পুরসভা বলো, কোন রকম ভাবেই দলকে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, দলের শীর্ষ নেতৃত্বকে কিন্তু একেবারেই। ভাবতে হতো না। খুব স্বাভাবিকভাবেই কিন্তু একদমই। অনুব্রততেই যে মমতা আস্থা রাখলো, ভরসা রাখলো, বিশ্বাস সেটাই বোঝা রাখলো। গেল। একদমই। আপাতত মনা, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশের সঙ্গে।